দেখেন আমার ঝগড়াটে বান্ধবী আসার সাথে সাথে আমার সাথে কি ঝগড়ায় না লাগাই দিল। আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আমার বান্ধবীরা এসেছে, অনেক সুন্দর সময় কাটিয়েছি সবাই মিলে। আমার 3 বান্ধবী, ওরা হচ্ছে আমার স্কুলের ফ্রেন্ড আর কি। আমরা ছোটোবেলায় একসাথে স্কুলে পড়াশোনা করেছি। আসলে কি বলবো, স্কুলের যারা ছোটোবেলায় পড়াশোনা করে ওদের তো কোনো তুলনাই হয় না। এই যে আমি সকাল সকাল, ওরা আমাকে রাত্রে মেসেজ দিয়ে বলেছিল আজকে আসতে পারবে কি না, জিজ্ঞেস করেছে অবশ্যই। আমি বলেছিলাম অবশ্যই, বলার সাথে সাথে রাজি হয়ে গিয়েছে। আসলে ওরা অনেক দিন আসা হয় না, ওরা তো প্রায় কয়েক বছর পর আমার বাসায় আসলো। এদিকে আমি সব কিছু সকালবেলা আর্লি উঠে গুছিয়ে ফেলেছি। এদিকে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড, ওর কাজ করতেছে আর আমি আমার কাজ করতেছি। এই যে টেবিলটাও একটু ক্লিন করতেছি, যেহেতু তেল চর্বি ইদানিং একটু মাংস খাওয়া হচ্ছে, অনেক সময় দেখা যায় যে একটু তেল চর্বি জমে যায়, তাই ভাবলাম একটু এটাও ক্লিন করে নিই। ক্লিনজার দিয়ে খুব ভালো করে টেবিলটাও ক্লিন করে নিলাম। এরপরে আমি আস্তে আস্তে করে রান্নাগুলোও করে নিচ্ছি ভুরে ভুরে উঠে। প্রথমে আমি নাস্তা একটু খেয়ে তারপর হচ্ছে সবাই ঘুম থাকতে আমি আস্তে আস্তে রান্না শুরু করে দিয়েছি আর কি। এই যে কিছুটা রান্না করে টেবিলের উপরে নিয়ে এসেছি, আরও বেশ কিছু রান্না বাকি আছে, ওগুলো আস্তে আস্তে করবো। এর মধ্যে আমার বান্ধবীরা চলে এসেছে, আমার 3 বান্ধবী এই এসে গেল। আর আমার এক বান্ধবীর 2টা বাচ্চা এসেছে, আমি সবাইকে নিয়ে আসতে বলেছি। আসলে সব বাচ্চারা তো সব সময় দেখা যায় যে বাসায় থাকে না, ওরা ওদের পড়াশোনার জন্য চলে যায় বাইরে। এই যে আমার 2 বান্ধবী আগে এসেছে, এরপরে সে এসেছে এই বান্ধবী। ও আসার সাথে সাথে একটা ঝগড়া লাগাই দিল আমার সাথে। বান্ধবীরা একসাথে হলে যা হয় আর কি। এরপরে প্রথমে যেহেতু আস্তে আস্তে ওরা দুপুর হয়ে গিয়েছে, ভাবলাম আর নাস্তা না দিয়ে একেবারে আমি ভাতের টেবিলটা সাজিয়ে দিই। আর ভাতের টেবিলে কিন্তু আমি এখানে পরোটা দিয়েছিলাম, কিছু নাস্তাও দিয়েছিলাম ঝোল দিয়ে খাওয়ার জন্য। ওরা আসলে অতটা খেতে পারছে না, ওরা ওগুলো ধরেই নাই, অল্প অল্প একটু ভাত খেয়েছে আর কি। যাই হোক, খাওয়া দাওয়ার দিক দিয়ে কিন্তু সবাই দুর্বল, খাওয়ার জন্য তো আসলে কেউ আসে না। কিন্তু আমরা খুব অনেক গল্প করেছি, কিন্তু সবাই মিলে এত বেশি গল্প আড্ডা দিয়েছি, সময় যে কোন দিক দিয়ে কেটে গিয়েছে বলতেও পারি নাই, এত ভালো লেগেছে আসলে। আমি যেহেতু আমার আব্বাও মারা গিয়েছে, ওইটা শোনার পর আমার বান্ধবীরা আরও একটু আমার জন্য খুব চিন্তাও করলো যে একটু দেখে আসি। অনেক দিন যাওয়া হয় না, ওরা জানে যে আমি আমার আব্বুর জন্য খুব চিন্তাও করছি ইদানিং। যাই হোক, এখন আমরা হচ্ছে ভাত খেয়ে খাওয়া দাওয়ার পর হচ্ছে এই যে বিকেলবেলা আর কি, দুপুরে মানে ভাত খাওয়ার পরই আমরা বসে গিয়েছি ড্রয়িং রুমে আড্ডা দেওয়ার জন্য। সবাই মিলে এমন গল্প করা শুরু করে দিয়েছি, থেকে কোথায় চলে যাচ্ছি বলতেও পারে না, এমন পরিস্থিতি। মানে সবাই এখানে এলোপাতারি গল্প করা শুরু করে দিয়েছি। আসলে বান্ধবীরা একসাথে হলে যা হয়। এদিকে আবার আমার বান্ধবী একজন হচ্ছে ফিরনি নিয়ে এসেছে, এটা খুবই মজার একটা ফিরনি, যেহেতু অনেক বেশি মজার, এটা বাচ্চাদের জন্য বললো যে সবাই পছন্দ করবে, এটা নিয়ে এসেছে সে। এটাও দিচ্ছি আমি সবাইকে, বাচ্চাদেরকে দিচ্ছি আর কি। তারপর হচ্ছে চা আমরা অলরেডি একবার খেয়ে নিয়েছি, এরপরে আবার বললাম যে গল্প করতে করতে আবার চা বানিয়ে নিয়ে আসি, গল্পটা আরও ভালো জমবে। তাই আমি আর একটু চা বানাতে গেলাম। তাই যে আমি বললাম যে একটু প্রথম চাটা এত বেশি ভালো হয় নাই, দ্বিতীয় চাটা একটু ভালো করে বানানোর ট্রাই করলাম আর কি। যাই হোক, চাটা বানিয়ে আবার নিয়ে এসেছি। আমরা এই যে ড্রয়িং রুমে বসেছি, ওখানেই কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে আমাদের। এখানে বিস্কিট আর হচ্ছে আসলে নাস্তা দিলে ওরা খেতে পারতেছে না, ওরা খালি চাই খাচ্ছে। জোর করে আমি একটু একটা বিস্কিট খাওয়াচ্ছি ওদেরকে, বললাম যে খালি চা খেও না। যাই হোক, এখানে বসে মূলত হচ্ছে চা খাওয়া মানে হচ্ছে আড্ডা দেওয়া আর কি, গল্প সল্প করা। এই যে আর রুটি পরোটা দিয়েছি, বিস্কিট দিয়েছি, ওরা তো অতটা খাচ্ছেই না। এদিকে আমার বান্ধবীর ছেলে, সেও কিন্তু কোরআনে হাফেজ হচ্ছে আর কি। সে তার টাইম মতো কিন্তু নামাজ পড়ে নিচ্ছে, সে মসজিদে নামাজ পড়ার জন্য ভীষণ আগ্রহী। কিন্তু ছোটো বাচ্চা আসলে ও তো অতটা চিনে না। আমার হাজব্যান্ডের সাথে যাই, নামাজ পড়ে আসে। আর হচ্ছে এদিকে খাওয়া দাওয়া শেষ, সব কিছু শেষ, বান্ধবীরা চলে যাচ্ছে। আসলে অনেক খারাপ লাগে চলে যাওয়ার টাইমটাতে। এই যে আমার বান্ধবীরা সবাই একসাথে চলে যাচ্ছে, 2জন একসাথে যাবে, আরেকজন হচ্ছে আলাদা অন্য একটা জায়গায় থাকে, যার কারণে সবাই একসাথে ভিড় হলো, যে যার মতো চলে গিয়েছে। এদিকে আমার হাজব্যান্ড কিছু জাম আর হচ্ছে কিছু
ফাইনাগুলা বলি আমরা চট্টগ্রামের ভাষায়, জানি না কে কী বলে, গুলগুলা কিংবা এই ধরনের, ওগুলা এনেছে। ওগুলাও একটু ক্লিন করে নিচ্ছি, আসলে এত বেশি ভালো না মনে হলো আর কি। যাই হোক, ওগুলো বের করে ওগুলোও ধুয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে যে বুড়িমা চিপস নিয়ে বসে গিয়েছে। আমার বান্ধবীরা যে আসার সময় চিপস এনেছিল সেটা নিয়ে এসে বসে গিয়েছে। বাচ্চা মানুষ, আসলে আমি চিপস খেতে দিই না, তারপরে ওরা আসার সময় যেহেতু ছোটো বাচ্চা আছে, ওরা চিন্তা করে যে বাচ্চার জন্য তো এই ধরনের খাবারগুলো ওরা পছন্দ করে, তাই ওরা নিয়ে আসে আসলে, যতবারই আসে। আর আমার মেয়েরা আসলে পছন্দও করে খেতে। যাই হোক, এদিকে আবার বুড়িমা হচ্ছে মাগরিবের নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত করতে বসে গেল, কোরআন তেলাওয়াত করে নিচ্ছে। আর হচ্ছে আমি এখন হচ্ছে কি এনেছে আমার বান্ধবী সেটা একটু দেখাই। এই যে সেদিন কিন্তু সে আমার জন্য প্রায় 3.5 কেজির মতো ডাল এনেছিল, এরকম প্যাকেট। তার হাজব্যান্ড যেহেতু পুলিশের ইন্সপেক্টর, যার কারণে ওনারা হচ্ছে এভাবে এই জিনিসগুলো পায় রেশনের। আসলে পেলেও যে সবাই আনে এমন না, ও গাছের কাঁঠালও নিয়ে এসেছে। এখানে আটা কিন্তু প্রায় 5 কেজি সে আমার জন্য গমের আটা এনেছে। তারপর হচ্ছে কাঁঠাল এনেছে ওর গাছের। আর আরেকজন বান্ধবী এনেছে যে ফেন্নিটা আর কি, বললো যে এটা খুবই মজার, তোমরা এই ফেন্নিটা খেও। যাই হোক, আসলেই মজার এই ফেন্নিটা। তারপর হচ্ছে এদিকে আবার চিপস এনেছে। বললাম যে এত কিছু কেন তোমরা খুঁজে এত কিছু, তোমরা তো নতুন না যে এত কিছু আনতে হবে। আবার এদিকে যে ঢাকনা, কিছু ঘোরার জন্য খাবার দাবার ঢাকার জন্য আর কি, ঢাকনাটাও এনেছে সে আমার বান্ধবী। কাঁঠাল, আটা ঢাকার জন্য এই যে ঢাকনা,